কামাখ্যা মন্দিরের নাম শোনেনি এমন লোক পাওয়া খুবই দুষ্কর, কিন্তু কামাখ্যা মন্দিরের রহস্য নিয়ে অনেকের মনে লক্ষ লক্ষ প্রশ্ন আছে। ভিডিওটির মাধ্যমে চেষ্টা করব এই কামাখ্যা মন্দিরের রহস্যের কিছু কথা তুলে ধরতে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও আধ্যাত্মিকমূলক কথা জানতে। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব কামাখ্যা মন্দিরের মাহাত্ম্যের কথা। আসামের গুয়াহাটি এয়ারপোর্ট থেকে 20 কিলোমিটার দূরে এবং রেল স্টেশন থেকে 6 কিলোমিটার দূরে নীলাচলে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির হিন্দু ধর্মমতে 51তম শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হলো এই কামাখ্যা মায়ের মন্দির। এখানে সতী মায়ের যোনি পতিত আছে। এই মন্দিরের সব থেকে বড় উৎসব হলো অম্বুবাচী। এই দিন দেবী রজস্বলা হন এবং 4 দিন পর্যন্ত দেবীর দরজা বন্ধ থাকে। এই যোনি পাথরের উপর একটা সাদা কাপড় রেখে 4 দিন দরজা বন্ধ করে রাখা হয়, আর তারপরে যখন দরজা খোলা হয় দেখা হয় কাপড়টি পুরো লাল হয়ে গেছে, এমনকি পাশের নদীটিও লাল হয়ে যায়। এখন বলি কে এই কামাখ্যা দেবী। কালিকা পুরাণ মতে নরকাসুর নামে একজন অসুর ছিলেন, যিনি বলা হয় যে লক্ষ্মীসহ 16,000 নারীকে বন্দি করে রেখেছিলেন। তখন সেই লক্ষ্মীসহ 16,000 নারীকে ছাড়ানোর জন্য 6 মুখযুক্ত এক দেবী শিবের নাভি থেকে আবির্ভূত হন, যিনি হলেন এই কামাখ্যা দেবী। কামাখ্যা মন্দিরে একটি সুন্দর কুণ্ড আছে। ওই কুণ্ড থেকে নিজেকে শুদ্ধ করে নিয়ে তারপরে আমরা কামাখ্যা মন্দিরে প্রবেশ করব। এই কুণ্ডটি হলো পবিত্রতার প্রতীক। বলা হয় মায়ের কাছে কোনো ভক্ত যদি মন থেকে কোনো ইচ্ছা প্রকাশ করে তাহলে মা অবশ্যই সেই ইচ্ছা পূরণ করে। মন্দিরের পেছনের দরজায় সবাই সবার মনোকামনা জানায়। বলা হয় এটা নাকি মায়ের কর্ণস্বরূপ, তাই সবাই সবার মনস্কামনা সেখানেই জানায়। কামাখ্যা মন্দিরের 3টি দ্বার আছে। প্রথমটি হলো সুখ সমৃদ্ধির দ্বার, দ্বিতীয় দ্বারটি হলো মোক্ষ প্রাপ্তির দ্বার, আর যে অন্তিম দ্বারটি আছে সেটি হলো মায়ের ভোগ আনার দ্বার। মহাশক্তিধাম কামাখ্যা মায়ের মন্দিরের আর কামাখ্যা মায়ের কথা বলে শেষ করা সম্ভব নয়, কিন্তু এই কামাখ্যা মায়ের মন্দিরে আপনারা যদি পারেন অবশ্যই একবার আসবেন, এসে অবশ্যই পুজো দিয়ে যাবেন। মা সবার মনোবাসনা পূর্ণ করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।